ক্লাস 4 স্টুডেন্টস, তোমাদের ব্লু ইজ দ্য সি এটা আমি পড়া দিয়েছিলাম, নিশ্চয়ই পড়ে ফেলেছো অলরেডি। আজকে 15 পাতা ওর যে এক্সারসাইজটা আছে, যদিও কিছুই নেই, একটু দেখে নাও। জাস্ট এই ছবিগুলো আছে আর নিচে একটা ফিল আপ আছে, ঠিক আছে? এই ছবিগুলোর নাম তোমরা যেমন এগুলো যদিও পড়ার দরকার নেই, তবু একটু দেখে নেবে। প্রথমের ছবিটা হচ্ছে, প্রথমে যে ছবিটা আছে সেটা আমরা বলবো শিপ। তারপরে হচ্ছে গ্রাস, তারপরে হচ্ছে গ্রাস, তারপরে ক্লাউড, তারপরে ক্রো বা ক্রোজ, তারপরে ট্রিজ, তারপরে হচ্ছে বোট। এইগুলো তোমরা দেখেই করতে পারবে। আরেকটা হচ্ছে 4-এর দাগে যেটা আছে সেটা হচ্ছে ফিল আপ। কিছু ওয়ার্ড দেওয়া আছে, যেমন ক্রোজ দেওয়া আছে, সেলস দেওয়া আছে, ব্লু দেওয়া আছে, গ্রাস দেওয়া আছে, হোয়াইট আছে, ব্রাউন আছে। এইগুলো দেখে তোমরা নিচে শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। যেমন ড্যাশ সি মানে সমুদ্র। সমুদ্র কি হয়? ব্লু। আমরা লিখবো এখানে ব্লু, BLUE, ব্লু সি। এবার হচ্ছে গ্রিন ড্যাশ, গ্রিন ড্যাশ, গ্রিন গ্রাস বলবো, GRASS। তারপরে হচ্ছে ড্যাশ ক্লাউডস, ড্যাশ ক্লাউড সাধারণত কি হয়? হোয়াইট হয়, হোয়াইট ক্লাউডস। তারপরে হবে ব্ল্যাক ড্যাশ, ব্ল্যাক কি হয়? আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রোজ, CROWS। তারপরে আছে ড্যাশ ট্রিজ, ড্যাশ ট্রিজ, ব্রাউন ট্রিজ, BROWN। তারপরে আছে রেড ড্যাশ, রেডের পরে ড্যাশ আছে, আমরা বলবো সেলস, সেল মানে পাল, SAILS। এইগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর আমরা যেটা করব সেটা পরের লেসনে আমরা চলে যাব, লেসন 7, ইউনিটি স্ট্রেংথ। এখন পরের লেসনটা পড়াবো আমি তোমাদেরকে, আমি পুরোটাই পড়িয়ে দিচ্ছি। পেজ 16 and 17 এটা মুছে দিচ্ছি, ভালো করে দেখো, এটা মুছছি, দেখে নিয়েছো? লেসন 7, পেজ 16 and 17, 16-17 পেজের পড়া, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলছি ইউনিটি স্ট্রেংথ মানে একতাই শক্তি বা একতাই বল। ইউনিটি মানে একতা, স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি বা বল। অর্থাৎ একতাই যে শক্তি, এটা একটা গল্পটা না পড়লে তোমরা বুঝতে পারবে না, এটা একটা নীতিকথার গল্প। এটা আমি পড়াচ্ছি, মন দিয়ে শুনে নাও। ভোলা ওয়াজ এ ফার্মার, ভোলা ছিল একজন কৃষক। হি হ্যাড 4 সন্স, তার 4 ছেলে ছিল। দে অলওয়েজ কোয়ারল্ড অ্যামং দেমসেলভস, তারা সর্বদা কোয়ারল করতো। কোয়ারল করার অর্থ হচ্ছে ঝগড়াঝাটি করা। দে অলওয়েজ কোয়ারল্ড অ্যামং দেমসেলভস, তারা নিজেদের মধ্যে সর্বদা ঝগড়াঝাটি করত। ভোলা ওয়াজ ভেরি স্যাড, ভোলা খুব দুঃখী ছিল এই ব্যাপারে। ওয়ান ডে হি সেন্ট ফর দেম, একদিন সে তাদেরকে ডেকে পাঠালো। দে কেম, তারা এলো। অ্যান্ড স্টুড বিফোর দেয়ার ফাদার, তারা এলো এবং তাদের বাবার সম্মুখে এসে দাঁড়ালো বা বাবার সামনে দাঁড়ালো। হি আস্কড দেম টু ব্রেক আ বান্ডেল অফ স্টিক্স, তিনি তাদেরকে বললেন একটা লাঠির গোছা ভাঙতে। বান্ডেল অফ স্টিক্স মানে এক গোছা লাঠি, বান্ডেল অফ স্টিক্স, BUNDLE, মানে একটা লাঠির গোছা বা এক গোছা লাঠি যাই বলতে পারো। তারা তাদেরকে ভাঙতে বলল। দে ট্রাইড হার্ড, তারা ভীষণ চেষ্টা করলো। ট্রাইড চেষ্টা করলো, হার্ড মানে কঠিন, কঠিনভাবে চেষ্টা করলো, ভীষণভাবে চেষ্টা করলো। বাট ফেল, কিন্তু ব্যর্থ হলো। টু ব্রেক দ্য বান্ডেল, অর্থাৎ গোছাটি ভাঙতে ব্যর্থ হলো। দেন দ্য বান্ডিল ওয়াজ আনটাইড, তারপর বান্ডিলটার বাঁধন খোলা। আনটাই, টাই কথার অর্থ হচ্ছে বাঁধা, আর আনটাই মানে হচ্ছে বাঁধন খোলা। এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ফর্মে, আনটাইড। দেন দ্য বান্ডিল ওয়াজ আনটাইড, তারপর গোছাটির বাঁধন খোলা হলো।
দ্য সন্স কুড নাও ব্রেক দ্য স্টিক্স ওয়ান বাই ওয়ান ভেরি ইজিলি। ছেলেরা এখন একটা একটা করে লাঠি খুব সহজেই ভাঙতে পারল। তার মানে কি, একসঙ্গে এতগুলো লাঠি বাঁধা ছিল বলে সেই বাঁধা লাঠিটা বা গোছাটাকে একবার ভাঙা যাচ্ছিল না। তার কারণ কি, সবাই সমস্ত লাঠিগুলো একসঙ্গে থাকার দরুন আলাদা একটা ফোর্স কাজ করছিল, একটা শক্তি কাজ করছিল, বল কাজ করছিল। সেই বলটার সঙ্গে আমরা পেরে উঠতে পারবো না কেউ এক একজন। কিন্তু যদি লাঠিটা খুলে দেওয়া হয়, একটা একটা করে লাঠি দেওয়া হয়, লাঠিটা সহজেই ভেঙে দেওয়া যায়, কারণ সিঙ্গেল হয়ে যাচ্ছে, তখন একা হয়ে যাচ্ছে। তো দ্য ফাদার সেড, বাবা বললেন, মাই সন্স, ছেলেরা, ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ একতাই শক্তি। ইট ইজ আ গ্রেট থিং ইনডিড, এটা প্রকৃতপক্ষেই, ইনডিড মানে বাস্তবিকই, ইনডিড মানে প্রকৃতপক্ষেই এটা একটা বিশাল ভালো জিনিস। এট গ্রেট থিং, অর্থাৎ বিশাল জিনিস, এটা খুব বড় জিনিস, একতা। তাই এই একতাই বল, এটা তোমরা ভালো করে পড়বে, পড়ে মানেগুলো বোঝার চেষ্টা করবে। তারপরে এ দেখো এক্সারসাইজ, আমি চলে যাচ্ছি পেজ 17 এক্সারসাইজ। হু ওয়াজ ভোলা, ভোলা কে ছিলেন বা কে ছিল? অ্যান্সার হচ্ছে ভোলা ওয়াজ এ ফার্মার। আমি লিখে দিচ্ছি এখানে তোমাদেরকে, উত্তরগুলো লিখে দিচ্ছি, ভালো করে দেখো মন দিয়ে, শুধু প্রশ্নগুলো তোমরা এখান থেকে পড়ো, আর উত্তরগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা দেখবে। এক্সারসাইজের 1 এর দিচ্ছি আমি। হু ওয়াজ ভোলা, ভোলা কে ছিল? ভোলা ওয়াজ এ ফার্মার, ভোলা ওয়াজ এ ফার্মার, ভোলা ফার্মার ছিল, ভোলা ছিল একজন কৃষক। হোয়াই ওয়াজ হি স্যাড, সে দুঃখী ছিল কেন? আমরা পড়লাম, হি হ্যাজ হ্যাড 4 সন্স, তার 4 ছেলে ছিল। দে অলওয়েজ কোয়ার্ল অ্যামং দেমসেলফ, তারা নিজেদের মধ্যে সবসময় ঝগড়া করতো। তাহলে আমাকে বলছে হোয়াই ওয়াজ হি স্যাড, প্রশ্ন উত্তর হচ্ছে এরকম, হি ওয়াজ স্যাড বিকজ হিজ 4 সন্স, এভাবে লিখবে, হিজ 4 সন্স অলওয়েজ quarrel among themselves, তার 4 ছেলে সর্বদাই নিজেদের মধ্যে ঝগড়া করতো, ভোলা সেই জন্য দুঃখী ছিল। ঠিক আছে, পরেরটা আমি হলো মুছে দিচ্ছি। হোয়াট ডিড হি ডু, সে কি করলো? সে কি করলো? One day he sent for them and asked them to break a bundle of sticks. লিখবে এটা সি। One day he sent for them and asked them to break a bundle of sticks. একদিন সে সবাইকে ডাকলো এবং তাদেরকে একটি লাঠির গোছা ভাঙতে বলল। হোয়েন কুড দ্য সান ব্রেক দ্য বান্ডিল, কখন ছেলেরা বান্ডিলটা ভাঙতে পারলো? তখন বলতে হবে, মুছে দিচ্ছে এটা, ভালো করে দেখে নাও। তখন বলবে when the bundle was untied, এটা ডি। when the bundle was untied, the sons could break the sticks one by one very easily.
ভালো করে দেখে নাও, বলছে হোয়েন কুড দ্য সান ব্রেক দ্য বান্ডেল, কখন ছেলেরা বান্ডেলটি ভাঙতে পারলো? তখন বললো যখন বান্ডেলটার বাঁধন খোলা হলো। হোয়েন দ্য বান্ডেল ওয়াজ আনটাইড দ্য সান কুড ব্রেক দ্য স্টিক্স ওয়ান বাই ওয়ান ভেরি ইজিলি। হোয়াট ডিড দ্য ফাদার সে টু দেম, বাবা তাদেরকে কি বললো? এরপরে না, বাবা তাদেরকে বললো, এটা কি এর দাগ হবে, ফাদার সেড টু দেম, কমা দিবে, কোটেশন দিয়ে শুরু করবে, যা আছে তাই লিখে দিবে। মাই সন্স ইউনিটি স্ট্রেংথ। It is a great thing indeed. এটা কোটেশন শেষ করবে। এইভাবে এটা এই প্রশ্নের উত্তরগুলো লেখা হবে। তারপরে হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি, আমরা মোরালটা আগেই পেয়ে গেছি, ইউনিটি স্ট্রেংথ। দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ ইউনিটি স্ট্রেংথ, ব্যাস ঠিক আছে, এইভাবে লিখবে। তারপরে হচ্ছে 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ক্রস আউট দ্য ওয়ার্ড হুইচ ইজ নট দ্য সেম। 4টে করে ওয়ার্ড দেওয়া আছে, যেগুলো এক নয় তা সেটা ক্রস আউট করতে মানে কেটে দিতে হবে। একটা হচ্ছে ফাদার, ফার্মার, ফাদার, তাহলে আমরা ফার্মারটাকে ক্রস করব। সান, স্যাড, সান, সান, সানগুলো রেখে স্যাডটাকে ক্রস করব। তারপরে আছে স্ট্যান্ড, স্টিক, স্টিক, স্টিকগুলো রেখে দেবো, স্ট্যান্ডটাকে ক্রস করব। তারপরে হচ্ছে বান্ডেল, ব্রেক, 3টে বান্ডেলকে রেখে দেবো, ব্রেককে ক্রস করব। ঠিক আছে, হয়ে গেল। এরপরে আমরা 4 নম্বরে চলে যাচ্ছি। ভোলা ওয়াজ ভেরি ড্যাশ। দেখো দুটো অপশন আছে, একটা হচ্ছে স্যাড এবং একটা হচ্ছে হ্যাপি। আমরা তখন কি পড়েছি বইয়ে, আমরা স্যাড পড়েছি, তাহলে আমরা বলবো ভোলা ওয়াজ ভেরি স্যাড। পরেরটা হচ্ছে দে স্টুড বিফোর ড্যাশ ফাদার, দেয়ার আছে দুটো, THEIR আর THERE, তো আমরা বলবো তাহাদের অর্থ হচ্ছে THEIR, দেয়ার মানে তাহাদের, দেয়ারটা লিখতে হবে, দুটো দেয়ার আছে, একটা হচ্ছে THERE আর একটা হচ্ছে THEIR, একটা হচ্ছে THEIR আর একটা হচ্ছে THERE। এই দেয়ার মানে সেখানে আর এই দেয়ার মানে তাহাদের, তাহলে আমরা বলবো দে স্টুড বিফোর ড্যাশ ফাদার, বিফোর দেয়ার ফাদার, এই দেয়ারটা হবে THEIR। 3 নম্বরে আমরা চলে যাচ্ছি, দে ড্যাশ হার্ড বাট ফেল, দে ট্রাইড বানান দুটো আছে, একটা আছে TRYED আছে আর একটা হচ্ছে TRIED আছে। আমরা ট্রাইড বানান এটা নেব, পাস্ট টেন্স আই করে ইডি যোগ করতে হবে, তাহলে বলতে হবে দে ট্রাইড হার্ড বাট ফেল। ভোলা ওয়াজ এ ড্যাশ, ডক্টর অথবা ফার্মার, আমরা জানি এখানে পড়েছি ভোলা ওয়াজ এ ফার্মার, ফার্মারটা নিয়ে নেব, দিয়ে লিখে দেবো আবার। মাই ড্যাশ ইউনিটি ইজ স্ট্রেংথ, সানস আছে আর সন্স আছে, দেখো SUN আছে, সানস অথবা সন্স, আমরা এই সন্সটাই নেব এটা, কারণ ছেলেদেরকে উদ্দেশ্য করে বলেছে, সূর্য নয় কখনোই, তাই বলতে হবে মাই সানস SONS ইউনিটি ইজ স্ট্রেংথ। ইউনিটি ইজ এ ড্যাশ থিং, গ্রেট থিং না স্মল থিং, না গ্রেট থিং। দে ফেল টু ড্যাশ দ্য বান্ডেল, ব্রেক দুটো আছে, একটা হচ্ছে BRAKE ব্রেক আর BREAK ব্রেক। এই ব্রেক মানে থামা আর এই ব্রেক মানে ভাঙা। BRAKE ব্রেক মানে থামা, অর্থাৎ আমরা যে সাইকেল চালাই, গাড়ি চালাই বা বাস যখন চলে, ট্রাক, ট্যাক্সি চলে, তাদের যে ব্রেক, তাদেরকে থামানো হয় তখন তাদেরকে ব্রেক বলা হয়, যে BRAKE, এই ব্রেকটা ইউজ করতে হয়। আমরা সাইকেলের ক্ষেত্রে এই ব্রেক ইউজ করি, আর এই ব্রেক মানে BREAK ব্রেক মানে হচ্ছে ভেঙে ফেলা। তাই এখানে বলছে যে ফেল, তারা ব্যর্থ হয়েছিল, টু ড্যাশ দ্য বান্ডেল, টু ব্রেক দ্য বান্ডেল, BREAK। ঠিক আছে, এ পর্যন্ত মোটামুটি তোমাদের আলোচনা করে দিলাম। আর এরপরে তোমাদের
ইউনিটি স্ট্রেংথটা হয়ে গেল। এখান থেকে যদি কিছু আমি অপোজিট পিটুপি পাই আমি লিখিয়ে দিচ্ছি এখনই, তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো প্রথমে আমি তোমাদেরকে অপোজিট দিচ্ছি। অপোজিট হচ্ছে অলওয়েজ থেকে নেভার হবে, তোমরা সবাই জানো। পরেরটা হচ্ছে স্যাড থেকে হবে হ্যাপি, HAPPY। তারপরেরটা হবে বিফোর মানে আগে, আফটার মানে পরে, AFTER আফটার। তারপরে হচ্ছে হার্ড, HARD, হার্ড মানে কঠিন বা শক্ত। এখানে কঠিন হতে হবে, ইজি বলতে হবে, EASY, ইজি অথবা সফট মানে নরম, ইজি মানে সহজ, একই কথা, হাড়ের বিপরীত। এরপরে আমরা পাবো ফেল, FAIL, ফেল মানে ব্যর্থ হওয়া। সাকসিড, SUCCEED, এটা প্রেজেন্ট ফর্ম কিন্তু। এর অপোজিট ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম হবে, এটা যেমন ফেল থেকে ফেলড হয়, সাকসিড থেকে সাকসিডেড হবে। ঠিক আছে, এইগুলো তোমরা মোটামুটি করবে। আর কি আছে, টাই, আনটাই। টাই মানে বাঁধা, আমরা এখান থেকে টাই কথাটা নিতে পারি, TIE, টাই মানে বাঁধা, আর আনটাই মানে বাঁধন খোলা, আনটাই। এটা পাস্ট টেন্স হলে টাইড হবে, পাস্ট টেন্স আনটাইড হবে, ইত্যাদি ইত্যাদি। আর কি, নাও দেখতে পাচ্ছি আমরা, নাও, NOW, নাও মানে এখন, দেন মানে তখন। ঠিক আছে, ইউনিটি, একটা নতুন ওয়ার্ড পাচ্ছি আমরা, এটা মুছে দিচ্ছি। ইউনিটি, UNITY, ইউনিটি মানে একতা। ডাইভার্সিটি, DIVERSITY, ডিভার্সিটি মানে ভিন্নতা, ডিভার্সিটি বা ডাইভার্সিটি, যা ইচ্ছা বলতে পারো। তারপরে হচ্ছে আর কিছু না, মোটামুটি এগুলোই। আর পাস্ট ফর্ম আমরা যেগুলো পাবো, এটা গেল অপোজিট ওয়ার্ড, ভালো করে দেখে নিয়েছো, মুছে দিলাম। এরপর পাস্ট ফর্ম আমরা দেখবো, পাস্ট, P2P, যেটাকে আমরা পড়ি, প্রেজেন্ট টু পাস্ট অথবা পাস্ট টু প্রেজেন্ট, এরকমই হতে পারে, দুই শিখে রাখতে হবে। আমরা এখান থেকে যেগুলো আমরা জানি না সেগুলো দেখবো সুবিধা। আগে যেগুলো জেনে গেছি, যেমন সেন্ড মানে পাঠানো, এটা প্রেজেন্ট ফর্ম। এর পাস্ট ফর্ম হলো সেন্ট, SENT, টি দিয়ে পাস্ট ফর্ম হচ্ছে। তারপরে আমরা স্ট্যান্ড থেকে তোমরা জানো স্টুড হয়, STOOD। তারপরে ট্রাই মানে চেষ্টা করা, TRIED, পাস্ট টেন্স হবে ট্রাইড, আই করে ইডি যুক্ত হবে। তারপরে ফেল, আমরা তো জানি ফেল মানে ব্যর্থ হওয়া, ওটা ইডি যোগ হবে, FAILED, ফেল। তারপরে ক্যান থেকে কুড হবে, তোমরা আগে করেছো, সে থেকে সেড হবে, ইত্যাদি। আর কিছু দরকার নেই, এগুলো জানলেই হবে। পরবর্তীকালে আমি তোমাদেরকে পরের লেসনে আবার যাবো, এগুলো আমি আজকে বুঝিয়ে দিলাম, এগুলো মন দিয়ে বাড়িতে পড়বে এবং প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ, আজকের মতো এখানেই ছাড়ছি, ভালো থেকো সবাই।